আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে ওয়াইফাইয়ের মাধ্যমে কিভাবে এই থার্মাল প্রিন্টারটি দিয়ে প্রিন্ট করবেন সেই বিষয়টি ক্লিয়ার করব। তো ওয়াইফাইয়ের একটা সুবিধা হলো, ধরেন আপনার একটা অফিস আছে, অফিসে 4-5 জন কর্মচারী সবাই কম্পিউটার ইউজ করে। তো আপনি এই একটা প্রিন্টার দিয়ে সকল কম্পিউটারের সাথে কানেকশন করতে পারবেন। এটা হলো ওয়াইফাইয়ের সুবিধা। তো এই প্রিন্টারটা ওয়াইফাই এবং ইউএসবি উভয়টা সাপোর্ট করে। যদি আপনার কয়েকটা ডিভাইস হয় তাহলে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে কয়েকটা ডিভাইসের সাথে একটা প্রিন্টার কানেক্ট করতে পারবেন, অথবা যদি আপনি একটা কম্পিউটারের সাথে কানেক্ট করতে চান তাহলে ইউএসবির মাধ্যমেও কানেক্ট করতে পারবেন। উভয় সিস্টেমে কানেক্ট করা যায়। তাছাড়া এটা বড় যে সমস্ত সুপার শপ আছে তাদের জন্য এটাতে অটো কাটিং সিস্টেম আছে, অর্থাৎ আপনার একটা পেজ বার হওয়ার পর এটা অটোমেটিক কাটিং হয়ে যাবে, আপনাকে কষ্ট করে টান দিয়ে আর ছিঁড়তে হবে না। এবং যদি আপনার কম্পিউটারের সাথে আপনার পজ সফটওয়্যারের সাথে যদি ড্রয়ার সিস্টেম থাকে, যেরকম বাংলাদেশের বিভিন্ন বড় বড় সুপার শপ আছে, স্বপ্ন, তারপরে এগুলা, তারা দেখবেন যে একটা বিল করার পর সাথে সাথে তাদের ড্রয়ারটা ওপেন হয়ে যায় অটোমেটিকলি। এই সিস্টেমটাও এটাতে আছে। এই সুবিধাটাও এই প্রিন্টারটা পাবেন। এটা খুবই আধুনিক এবং অত্যাধুনিক মানের প্রিন্টার, খুব তো আমি আপনাদেরকে এখন ওয়াইফাইয়ের মাধ্যমে কিভাবে মোবাইলের সাথে কানেকশন করবেন সেই বিষয়টাই ক্লিয়ার করব। তো প্রথমেই আমরা প্রিন্টারটাতে পাওয়ার দিব। এখানে যেই পাওয়ার কেবলটা আছে, পাওয়ার কেবলটা এখানে ঠিক সুন্দরভাবে আমরা ফিটিং করব। তারপর আমাদের কাজ হলো আমরা এটাতে পেপার রোলটা ইনস্টল করব। পেপার রোলটা ইনস্টল করার জন্য এখানে আপনারা একটা বাটন দেখতে পাচ্ছেন। এটাতে যদি আমি চাপ দিলে উপর দিয়ে একটা এই মুক্কাটা খুলবে। খোলার পর আমরা পেপার রোলটা, অনেকেই যে এইভাবে রাখে, এইভাবে পেপার রোল রাখে, এইভাবে যদি রাখে তাহলে কিন্তু প্রিন্ট হবে না। পেপার রোলটা রাখতে হবে এইভাবে। সবাই এটা খেয়াল রাখবেন, এইভাবে পেপার রোলটা রাখতে হবে। তারপর আমরা এটা লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর যেহেতু আমরা এখন ওয়াইফাই দিয়ে কানেকশন করার সিস্টেমটা শিখব, তো ওয়াইফাই চালু করার সিস্টেম হলো, এখানে একটা বাটন আছে আপনারা দেখতে পাচ্ছেন, আবার এখানে আরেকটা বাটন আছে। প্রথমে আমরা এই বাটনে চাপ দিয়ে ধরে রেখে এই বাটনটা ক্লিক করব, পিছনেরটা। তারপর দেখেন এখানে টিক 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 করে আওয়াজ হচ্ছে। এখন বড় করে একটা টিকটিক আওয়াজ হচ্ছে। এখন এটা এই লাইটগুলো অতিরিক্ত ফাল ফাটতেছে, তার মানে ওয়াইফাই কানেকশন চালু হয়ে গেছে এটাতে। আপনারা সবসময় এই জিনিসটা মনে রাখবেন, প্রথমে এটাতে চাপদা ধরে রেখে এই পিছনের সুইচে টিপ দিবেন। অনেকক্ষণ ধরে রাখার পর দেখবেন টিট করে আওয়াজ করতে করতে এইভাবে ফাল ফাটতে থাকবে, মানে সর্বশেষ বড় করে একটা টিক মানে শব্দ করবে, তারপর এইভাবে ফাল ফাটতে থাকবে। তার মানে এখন আমাদের এটার ওয়াইফাই চালু হয়েছে। তো এখন আমরা মোবাইলে যাব। মোবাইলে আমাদের একটা অ্যাপস থাকবে, আমরা অ্যাপসটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করার পর অ্যাপসটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আমাদেরকে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে। আমি ফাইল ম্যানেজারে যাই। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে আমি ডাউনলোড শব্দে যাই, তারপর এখানে প্রিন্টারে যাই। প্রিন্টারে যাওয়ার পর এখানে আপনারা হয়তো দেখতে পারতেছেন, এখানে এসপি ব্লু ওয়াইফাই, এখানে এই যে একটা ওয়াইফাই দেখা যাচ্ছে BASE.APK। এই ইয়েটা আমরা ইনস্টল করব। ইনস্টল। আমি এটার উপর রাখি তাইলে সবচেয়ে মনে হয় ভালো হয় আর কি। তো আমাদের অ্যাপসটা ইনস্টল করা শেষ। তো আমরা অ্যাপসটায় চলে যাব।
এই যে এই অ্যাপসটা, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে পারমিশনগুলো চাবে সেগুলো দিয়ে দিব, অ্যালো দিয়ে দিব। এখন আমরা অ্যাপসটাকে এইভাবে রিফ্রেশ দিব, উপরের দিক থেকে নিচের দিকে টান দিলেই, আচ্ছা আমার ব্লুটুথটাকে চালু করতে হবে। প্রথমে ব্লুটুথটা চালু করে নিতে হবে আর কি। তো আমি এভাবে উপরের দিক থেকে আবার একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে যে এখানে ব্লুফাই ডিভাইস নামে একটা ডিভাইস দেখতে পাচ্ছি, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন নিচের দিকে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, এখানে উপরে একটা লাল হয়ে আছে, এটাতে আমরা ক্লিক করব, এটা সাদা হয়ে যাবে। তারপর এটার নিচে ওই আরেকটা অপশন আছে কনফিগ, মানে কনফিগারেশন, হ্যাঁ, এটাতে আমরা ক্লিক করব, কনফিগারেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের যে ওয়াইফাইটা, বাসার যে ওয়াইফাইটা, যে @মুসা, এই ওয়াইফাইটা আমি চালাই, হ্যাঁ, আপনারা দেখতে পারবেন এই যে আমার যে ওয়াইফাইটা কানেকশন দেওয়া আছে, এই ওয়াইফাইটা এখানে শো করতেছে। তো এখানে এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে শুধু আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিতে হবে। আমার যে ওয়াইফাই আমি যে পাসওয়ার্ডটা ব্যবহার করি, এই পাসওয়ার্ডটা এখানে দিব। দেওয়ার পর আমি এটা নিচে রাখি, সবচেয়ে ভালো হয় এটা যদি একটু উপরে রাখতে পারতাম। এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করব। হ্যাঁ, ওকেতে ক্লিক করার পর আপনারা দেখছেন যে এখানে অটোমেটিকলি একটা প্রিন্ট হয়েছে, প্রিন্ট হয়ে এই যে ওয়াইফাই আইপি সেট, হ্যাঁ, এখানে এটার আইপিটা কি এটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ, তার মানে এখন এটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে গেছে। আপনারা দেখেন এখানে আগে যেরকম দ্রুত ফাল ফাটছিল এই লাইটগুলো, এখন কিন্তু দ্রুত ফাল ফাটতেছে না, এখন মানে একটু পরে পরে ফাল ফাটতেছে। তার মানে এখন ওয়াইফাই কানেকশন, মানে এইভাবে ফাল ফালা মানে যে এটা এখন ওয়াইফাইয়ের সাথে কানেকশন করা আছে। তো আমি এখন আপনাদের একটা প্রিন্ট করে দেখাই। এখন একটা সফটওয়্যার ওপেন করবো, এই সফটওয়্যারটার নাম হলো ওপেন লেবেল। এই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এটাতে আমি ক্লিক করলাম, এখানে আই এগ্রি এটাতে ক্লিক করি, তারপর ওপেন, এখানে নেক্সট গট ইট। আচ্ছা, এখন প্রিন্টারটা তো আমাদের মোবাইলের সাথে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট হয়েছে, কিন্তু এখন বাকি রয়েছে এই অ্যাপসের সাথে কানেক্ট হওয়া। হ্যাঁ, অ্যাপসের সাথেও প্রিন্টারটাকে কানেক্ট করতে হবে। তো অ্যাপসের সাথে কানেক্ট করার জন্য এখানে আপনারা ডান দিকের উপরে কোনায় ছোট করে দেখেন যে একটা প্রিন্টারের আইকন দেখা যাচ্ছে, এই যে প্রিন্টারের আইকন, সাথে একটা লাল করস দেওয়া, অর্থাৎ এই অ্যাপসের সাথে প্রিন্টারের কানেকশন নাই, এজন্য করস দেওয়া। তো আমি এটা কানেকশন করব। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে পারমিশনগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে লেখা আছে উপরে ব্লুটুথ ডিভাইস। তা আমি তো এটা তো ব্লুটুথ না, এটা তো আমি এখন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করেছি, এই জন্য এখানে যে এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে তীর চিহ্নের মতো, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে 3টা ডিভাইসের কথা দেখা যাচ্ছে, যে ব্লুটুথ ডিভাইস, ওয়াইফাই ডিভাইস, ক্লাউড ডিভাইস। তো এখান থেকে আমরা ওয়াইফাই ডিভাইস যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সার্চ হচ্ছে। তো আমি যখন ওয়াইফাই প্রিন্টারের সাথে মোবাইলের কানেক্ট করেছিলাম তখন আমাকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমি এখানে আইপি অ্যাড্রেসটা মিলাবো কোনটা আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 2 নম্বর যে আইপি অ্যাড্রেসটা আছে এটাই। হ্যাঁ, তো আমি এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এটা কানেকশন হয়ে গেছে। তো এখানে যে মোর যে শব্দটা আছে এটাতে ক্লিক করব, তারপর সুইচে ক্লিক করব। এখান থেকে TSPL দেওয়া আছে। আচ্ছা, আমি এটা দেখি TSPL দিয়ে প্রথমে হয় কি না।
আমরা ব্যাক করি, আবার ব্যাক করি। তারপর আমি একটা ইনভয়েস প্রিন্ট করার চেষ্টা করি। এখান থেকে আমি ক্রিয়েটতে ক্লিক করি। তারপর এখানে আমি যেহেতু আমার এটা 80 mm প্রিন্টার, আমি 78 mm দিই পাশে, লম্বায় আমি 50 mm দিই। দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করি। এখানে আমি একটা বারকোডই নেই আপাতত, মানে এটা দেখানোর জন্য নিচ্ছি আর কি। যদিও এটা ইনভয়েস প্রিন্টার, এটা দিয়ে বারকোড হবে না, স্টিকার হবে না, কিন্তু আমি প্রিন্টের জন্য আপাতত দেখাচ্ছি আর কি। তো এখানে আমি প্রিন্ট দিলাম। তারপর আমি 2টা কপি দিই, প্রিন্টে দিই। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে যে এটা হয়নি, মানে এখানে ভুল হয়েছে। ভুলটা হইলো আমি এটা TSPL হবে না। এখানে আমি আবার এই প্রিন্টার আইকনে ক্লিক করি, তারপর মোর যে শব্দটা আছে এটাতে ক্লিক করি, এখান থেকে সুইচে ক্লিক করি, তারপর এই যে প্রিন্টারটা আছে TE40 এটাতে ক্লিক করি। তারপর আমি আবার ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এই টেমপ্লেটটাই আবার নিয়ে প্রিন্টে দিই। এখানে আমি 2টা কপি দিই। এই যে এখানে দেখেন, এই যে প্রিন্টারটা সেট করা TE40, IP নাম্বারটা সেট করা আছে, এটা আপনারা সবসময় চেক করে নেবেন। তারপর প্রিন্টে দিই। এই যে দেখেন এখন হয়েছে। তার মানে আমার প্রথমে এই সিলেক্ট করা ভুল হয়েছিল, এই জন্য এরকম হয়েছে আর কি। আচ্ছা, যাই হোক, তো এভাবে আপনারা যে কোনো জিনিস প্রিন্ট করতে পারবেন এটা দিয়ে। এই যে এখান থেকে টেক্সট নিতে পারবেন। হ্যাঁ, আমি তো এটা নিয়ে দেখাইছি, এটা আমি ডিলিট করে দিই। এখান থেকে আপনারা যে কোনো টেক্সট করতে পারবেন, লিখতে পারবেন। হ্যাঁ, এখানে লিখবেন, লিখলে ওইটা লেখা হয়ে যাবে। হ্যাঁ, এই যে লেখা হয়ে যাবে। তাছাড়া আপনারা বিভিন্ন ধরনের ইমেজ নিতে পারবেন, এই যে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন, অথবা অ্যালবাম থেকে নিয়ে নিতে পারবেন। এক্সেল নিতে পারবেন, কোনো এক্সেল শিট করতে পারবেন, যে কোনো জিনিস এখান থেকে ডেট নিতে পারবেন একটা। হ্যাঁ, আজকের যে ডেটটা এটা উঠবে। হ্যাঁ, বা আপনি এখান থেকে ডেট কাস্টমাইজও করে নিতে পারবেন। তারপরে আইকন নিতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন শেপ নিতে পারবেন, যা ইচ্ছা, মানে এই সফটওয়্যারটা দিয়ে আপনারা প্রিন্ট করতে পারবেন। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমাকে আরেকটা জিনিস দেখাতে হবে। তো এইগুলো আপনারা নিজেরা যাচাই বাছাই করে যেই কাজ করতে চান সেটা করতে পারবেন। তো এখন আমি দেখাই, আপনাদের যদি কোনো নিজস্ব অ্যাকাউন্টিং সফটওয়্যার থাকে সেটার মাধ্যমে কিভাবে প্রিন্ট করবেন এটা আমি দেখাই দিই। তো আমি এখন আমার অ্যাকাউন্টিং যে সফটওয়্যার আছে এটাতে প্রবেশ করি। এটাতে প্রবেশ করার পর প্রথমে আমি সেটিংসে যাব। সেটিংস থেকে এখানে ইনভয়েস প্রিন্ট এটাতে ক্লিক করব। তারপর এখানে মেক রেগুলার প্রিন্টার ডিফল্ট এটাতে ক্লিক করা আছে, আমি এটাতে থার্মাল ক্লিক করব। হ্যাঁ, এখানে থার্মাল সেট করে দিব। তারপর প্রিন্টার পেজ সাইজ এটা 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি আছে, কাস্টম সাইজও করতে পারবেন। তো আমারটা যেহেতু 3 ইঞ্চি, আমি এটা 3 ইঞ্চিতে ক্লিক করে দিব। দেওয়ার পর যা যা আছে সব এভাবে থাকবে। আমি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর তো আমি এখন একটা সেল করি। এখান থেকে আমি কাস্টমার সিলেক্ট করি। তারপর আমি এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করি 2 পিস। আমি এখানে দাম দিয়ে আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করি, চাল। এটাও 1 পিস দিই। তারপর এটা আমি 65 টাকা দিই। দেওয়ার পর সেভ দিই। সেভ দেওয়ার পর এখান থেকে আমি টাকা রিসিভ দিই। তারপর সেভ
সেভ দেওয়ার পর এখানে আমার যে ইনভয়েসটা এটা শো করতেছে, তো আমি এটা এখন প্রিন্ট দিব। এখানে উপরের যে প্রিন্ট আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে বলতেছে সেটিংস, আবার সেটিংসে যেতে। আচ্ছা, এখানে নেটিভ ল্যাঙ্গুয়েজ প্রিন্ট এটা সিলেক্ট করে দিতে হবে। এটা যদি সিলেক্ট করে দেই তাহলে যে কোনো ভাষায় তখন প্রিন্ট হবে আর কি। আচ্ছা, এটা আমার তখন সিলেক্ট করি নাই, এই জন্য এটা ভুল হয়েছে আর কি। আমি আবার প্রিন্টে ক্লিক করি। আচ্ছা, পারমিশন চাচ্ছে, আমি এখান থেকে পারমিশন দিয়ে দিই। দেওয়ার পর এখানে ব্লুটুথ, এখানে ইউএসবি, এখানে ওয়াইফাই, হ্যাঁ 3টা অপশনই আছে। আমি ওয়াইফাইতে যাওয়ার পর আমি অ্যাড ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পর ডিভাইস নেম চাচ্ছে, আমি এখান থেকে একটা ডিভাইস নেম দিয়ে দিই। ধরেন আমার যে প্রিন্টারটা আছে, হ্যাঁ যে প্রিন্টার, এটা আমি প্রিন্টারের নামটা লিখে দিই PRINTER প্রিন্টার, যে প্রিন্টার। আইপি অ্যাড্রেস, এখানে আমাকে যে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছিল, হ্যাঁ শুরুতে কানেকশন করার সময়, এই আইপি অ্যাড্রেসটা আমি এখানে ট্যাপ করে দিব। 192.168.0.10 পোর্ট দিয়ে দিব। পোর্ট এখানে অটোমেটিকলি পোর্ট চলে আসবে। তারপর আমি কানেক্ট ডিভাইস দিই। এই যে এখানে যে প্রিন্টার এটা আমি সিলেক্ট করে দিলেই প্রিন্ট হয়েছে। এখানে আবার এটা অটো কাটিং সিস্টেমও আছে, যেটা আমি চালু করি নাই। হ্যাঁ, অটো কাটিং সিস্টেমটা হলো এখান থেকে ইনভয়েস প্রিন্টে গিয়ে তারপরে যে অটো কাট আফটার প্রিন্টিং, আবার যে অটো ক্যাশ ড্রয়ার ওপেন আফটার প্রিন্টিং, এগুলো মানে সিলেক্ট করে দিতে হয়। অনেকে প্রিন্টার নেওয়ার পর বলেন যে ভাই আমার তো পেপার কাটতেছে না, হ্যাঁ আমার তো ক্যাশ ড্রয়ার অটোমেটিকলি ওপেন হচ্ছে না। আসলে এটা প্রিন্টারের কাজ না, এটা হলো আপনার সফটওয়্যারের কাজ। আপনি যেই কোম্পানির অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করবেন তাদের সাথে কথা বলবেন এই ব্যাপারে, যে ভাই আপনারা আপনাদের সফটওয়্যারে অটো কাটিং সিস্টেম, তারপরে অটো ড্রয়ার ওপেন সিস্টেম এগুলো অ্যাড করে দিন। তারা যখন আপনার সফটওয়্যারে এগুলো কোডিং করে অ্যাড করে দেবে তখন আপনার প্রিন্টার ঠিকই কাজ করবে। যেহেতু আমার ক্যাশ ড্রয়ার নাই, এই জন্য এটা আমি চালু করলাম না, আমি শুধু অটো কাটিং সিস্টেমটা দেখিয়ে দিই। এখানে আবার আমি এটা প্রিন্ট করি, ওয়াইফাই যাই। দেখছেন এই যে অটোমেটিকলি এটা কাটিং হয়ে গেছে একদম সুন্দরভাবে। তো ঠিক এভাবেই আপনারা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করবেন। যদি আপনারা আরও কোনো ডিভাইস কানেক্ট করতে চান, এইভাবেই আমি একটা ডিভাইস যেভাবে কানেক্ট করে দেখিয়ে দিয়েছি, আপনারা অন্য আরও যতটি ইচ্ছা মোবাইল ঠিক একইভাবে ওই অ্যাপসটাকে ইনস্টল করে আপনারা কানেক্ট করতে পারবেন। তো এই প্রিন্টারগুলো যদি আপনারা খুবই রিজনেবল প্রাইসে ক্রয় করতে চান, আমার কাছ থেকে ক্রয় করতে পারেন। আমি আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে প্রিন্টারগুলো দিতে পারবো। আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি। আর আপনারা যে কোনো সময় যে কোনো ধরনের সাপোর্ট পাবেন আমাদের কাছে। তো আপনারা প্রিন্টারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন নির্দ্বিধায়। ধন্যবাদ।